এক গাফেল যুবকের রমজানে তার জীবনের পরিবর্তন। মাহে রমজানে অসংখ্য গাফেল যুবক ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়। তেমনি এরকম ম্যালকম এক্সের জীবনটা ছিল অন্যরকম। ছিল মদে ভরপুর, গান, আড্ডা, বাদ্য বাজনা, সব কিছুই ছিল তার জীবনের আরামায়েশের ভোগবিলাসী। কিন্তু হঠাৎ তার জীবনের পরিবর্তন এইভাবে আসবে সেও কখনো কল্পনা করতে পারেনি। 1946 সালে চুরির এক অপরাধে তাকে কারাবরণ করতে হয়। কারাগারে থাকা অবস্থায় তার বোন এবং ভাইরা ন্যাশন অফ ইসলামের নেতা ইলাইজা মোহাম্মদের আদর্শ গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানায়। কারাগারেই ইলাইজা মোহাম্মদের সিটি এবং তার জীবন আদর্শ দেখে ম্যালকম ম্যাক্স তার জীবনকে পরিবর্তন করতে পারে। অগোছালো জীবনেই তিনি ইসলাম গ্রহণ করেন। তারপরে মাহে রমজান মাস চলে আসলো। কারাগারে অনেকেই রমজান মাসে রোজা রাখলো। এই দৃশ্য দেখে ম্যালকম এক্স রোজা রাখা শুরু করলেন। উনি যখন কারাগার থেকে বের হলেন, বের হওয়ার পর মক্কা মদিনায় চলে আসলেন। মক্কা আসলেন হজ করার জন্য। এসে দেখেন অন্যরকম, সারা বিশ্বের থেকে সব মুসলিম ওখানে একত্রিত হয়েছেন হজ করার জন্য। কেউ কালো, কেউ সাদা, সবাই এক পোশাকে, একই ইবাদতের সুরতে, একই তাকবীরে, একই রবের নাম ঘোষণা করছে। ইলাইজা মোহাম্মদের আদর্শ ছিল অন্যরকম। তাদের বিধান ছিল ন্যাশন অফ ইসলামের বিধান, রোজা রাখলে দিনে একবার মাত্র খেতে পারবে। কিন্তু তিনি যখন মক্কে আসলেন, সবাই ইফতারের সময় যখন হয়ে গেছে, তখন সবাই এক কাতারে বসে আছেন। কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, এটা দেখার কেউ নেই। সব এক পোশাকে বসে আছে ইফতারি নিয়ে। ইফতারি শুরু হয়ে গেল, সবাই ইফতারি খাচ্ছে। ইফতারি পর থেকে শুরু খাবার, নামাজ, তারাবি, সব ইবাদত চলছে। আবার শেষ রাতে সেহরি খেয়েছে। সেহরি খাওয়ার পর থেকে আবার ইফতারি। এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনো খাবার নেই। কিন্তু এইটাই ম্যালকম এক্সের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, যে এটাই আসল ধর্ম, এটাই আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় সুযোগ, এটাই আল্লাহকে পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম। তিনি তার দেশে যখন চলে গেলেন, যাওয়ার পরে ন্যাশন অফ ইসলামের যে প্রতিষ্ঠাতা, যে নেতা ইলাইজা মোহাম্মদ, তার সঙ্গে ন্যাশন অফ ইসলামের কার্যক্রম শুরু করেন। আমেরিকাতে ন্যাশন অফ ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব এবং অবদান যিনি রাখেন, তার নাম হচ্ছে ম্যালকম এক্স। কিন্তু ম্যালকম এক্স যখন বুঝতে পারলেন ইলাইজা মোহাম্মদ আল্লাহ রাসূল দাবি করেছে, ইলাইজা মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক হিসাবে দাবি করেছে, ইলাইজা মোহাম্মদ যখন শেষ নবী বলে দাবি করেছে, ম্যালকম এক্স তখন তিনি কোরআন পড়তে পারতেন, হাদিস পড়তে পারতেন, ইসলামের সমস্ত কিছু তখন তিনি জেনে গেছেন। তিনি দেখলেন যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। কিন্তু ইলাইজা মোহাম্মদ যখন দাবি করেছে নবী বলে, তখন তার সাথে মতনৈক্য শুরু হয় আদর্শগত দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে, অনুভূতির দিক দিয়ে। শুধু তাই নয়, ইলাইজা মোহাম্মদের আদর্শর দিক দিয়েও তার সাথে মতবিরোধ ছিল। কারণ ইলাইজা মোহাম্মদের সংগঠনের অসংখ্য তরুণী সহকারীদের সাথে তার অনৈতিক সম্পর্ক বিদ্যমান আছে এবং অসংখ্য তার ছেলে মেয়েও আছে। ইলাইজা মোহাম্মদের এই আদর্শ কথা শুনে এবং দেখে তিনি ন্যাশন অফ ইসলাম ত্যাগ করে আসল ইসলামের মধ্যে প্রবেশ করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দিকে যে আসবে আমি আল্লাহ তাকে সহজ করে দেব। কেউ যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় যাই। এটা যেন ম্যালকম এক্সের জীবনে ঠিক তদ্রূপ পরিবর্তনের ধারা এরকম হয়ে গেল। তিনি যখন খাঁটি ইসলাম গ্রহণ করলেন, তিনি যখন খাঁটি দিন গ্রহণ করলেন, তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করলেন, তখন ইলাইজা মোহাম্মদ তার বিরোধিতা শুরু করলেন এবং ইলাইজা মোহাম্মদ ঘোষণা দিলেন যে আমার সঙ্গে যে বিরোধিতা করবে তার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। ম্যালকম এক্স তার জীবনে রোজা রেখে এবং দিন ইসলাম গ্রহণ করে যে স্বাদ পেয়েছেন, তিনি বুঝতে পেরেছেন একমাত্র রোজার মাধ্যমেই আল্লাহকে পাওয়া সম্ভব। ইলাইজা মোহাম্মদের সঙ্গে যখন মতবিরোধ হলো, ইলাইজা মোহাম্মদ প্রকাশ্যে ঘোষণা করে দিলেন যে ম্যালকম এক্সের হত্যা করা হবে। হত্যার পূর্বে তার বাড়িতে অসংখ্যবার হামলা করা হয়েছে। ম্যালকম এক্স তিনি জানতেন যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলবে। তারপরেও তিনি
ইসলামের উপরে অটল ছিলেন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র দিন ইসলাম আমার সবচেয়ে পছন্দ, দিন ইসলাম একমাত্র আমার পছন্দ ধর্ম। এই দিন ইসলামের উপরে ম্যালকম এক্স অটল ছিলেন। তিনি চিন্তা করলেন, আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর এই দিন থেকে এক বিন্দু মাত্র সরে দাঁড়াবো না। কিন্তু নিউ ইয়র্কের একটা কনফারেন্সে তাকে আমন্ত্রণ করা হলো, তাকে দাওয়াত দেওয়া হলো, তাকে বক্তৃতা দেওয়ার জন্য, তাকে আলোচনা করার জন্য। তিনি যখন মঞ্চে উঠলেন, আততায়ীর গুলিতে তার বক্ষটা ঝাঁঝরা হয়ে গেল, তাকে হত্যা করে দেওয়া হলো। তারপরেও সে জানতেন ইলাইজা মুহাম্মদ তাকে বারবার বলেছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ এটা ত্যাগ করো, আল্লাহর একমাত্র দিন ইসলাম ধর্ম এটা ত্যাগ করো, ত্যাগ করে নেশন অফ ইসলামের মধ্যে চলে আসো, কারণ এটা আর ওটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ম্যালকম এক্স বুঝতেন যে না, এটা হচ্ছে ভ্রান্ত, এটা অন্য ধর্মের, এটা ইসলাম ধর্ম না। তিনি এইটা সম্পূর্ণ যখন বুঝতে পেরেছেন, তখন তিনি ইসলামের পথে চলে এসেছেন এবং এক আল্লাহকে পাওয়ার জন্য তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। ঠিক তেমন একটি গল্প, এমন একটি কাহিনী, ঢাকার একটা অঞ্চলে একটি ছেলে, নাম তার নাবিল। নাবিলের পিতা এবং মাতা খুব ধার্মিক লোক ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদে নামাজ পড়তেন, দান করতেন, সাদকা করতেন এবং মাহে রমজানের রোজা সম্পূর্ণভাবে পালন করতেন। কিন্তু ছেলে ছিল অন্যরকম, গান বাজনা, আড্ডা, তাস আর মদে জীবনটা ছিল ভরপুর। কিন্তু তার মা তাকে বারবার বলতেন, বাবা তুমি নামাজ পড়ো। কিন্তু নাবিল মায়ের কথা শুনতো না, বাবার কথা শুনতো না, গান নিয়েই সবসময় ব্যস্ত থাকতো, সারা রাত ফোন নিয়ে ব্যস্ত থাকতো, সারা রাত সিনেমার কিচ্ছা কাহিনী দেখতো, সিনেমার সব কিছু দেখতো। কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন তখন আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। এক হচ্ছে পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাসলুমের দোয়া। ঠিক মা তেমনই তার জন্য দোয়া করছে। হঠাৎ করে একদিন তার বন্ধুরা নামাজ পড়তে যায়, যাওয়ার পথে নাবিলকে ডেকে বলে, মাহে রমজান মাস, চলো না তারাবি পড়ে আসি। প্রথম অবস্থায় নাবিল যেতে চায় না, তারপরে বন্ধুদের জোড়াজুড়িতে নাবিল নামাজ পড়তে যায়। কিন্তু নামাজের মধ্যে এত শান্তি, এত মনোমুগ্ধকর তেলাওয়াত, চারিদিকে নিরিবিলি, কত সুশৃঙ্খল। নাবিল দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নাই, শুধু একই চিন্তা যে আমি এখানে কেন আছি, আমার এখানে কি হবে। এই চিন্তা করতে করতে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নামাজ শেষ হয়ে গেল। নাবিল বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব এই তেলাওয়াত করলেন, এর মানে কি? নাবিলের বন্ধুরা কোরআনের আয়াতের অর্থটা বুঝিয়ে দিলেন। নাবিল তখন বুঝতে পারলেন, মনে হয় এই আয়াতটি আমার জন্য তেলাওয়াত করা হয়েছে। আমার জীবনে তো এইরকম, আমি কত অন্যায় করেছি, অত্যাচার করেছি, জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কত অন্যায় করলাম। রাত ভরে ফোন, রাত ভরে সিনেমা, কত মদ, কত তাসের আড্ডায়। সম্ভবত এই আয়াতটা আমার জন্যই তেলাওয়াত করা হয়েছে মনে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। নাবিল পরের দিন থেকে নামাজ পড়া শুরু করছে। নামাজ পড়তে পড়তে রমজানের শেষের দিকে চলে যাচ্ছে। নাবিল তারাবির নামাজ পড়ে বাড়িতে গিয়েছে। হঠাৎ মসজিদে এলান হয়েছে যে কে যেন মারা গিয়েছে। নাবিল দেখতে গিয়েছে, গিয়ে দেখে তার এক বন্ধুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার জানাজায় উপস্থিত, জানাজার নামাজে দাঁড়িয়ে নাবিল চিন্তা করে, আমার বন্ধু আজকে লাশ হয়ে সামনে শুয়ে আছে, এটা যদি আমি হতাম তাহলে আমার জীবনের হয়তো এই সুযোগ আর আমি পেতাম না, না পেতাম রোজা রাখার সময়, না পেতাম ফিরে আসার আল্লাহর পথে। নাবিল তখন ভুল বুঝতে পেরেছে, জানাজার নামাজে দাঁড়িয়ে অঝরে কান্না করছে যে আল্লাহ আমার সুযোগ দাও, আমি যেন সঠিক পথে ফিরে আসতে পারি। এদিকে মা নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে অঝরে কাঁদছেন সন্তানের জন্য যে আল্লাহ, কত মানুষকে তুমি অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথে নিয়ে আসো, কত মানুষকে তুমি ইজ্জত দাও,
কত মানুষকে তুমি ভালো করে দাও, সেইভাবে আমার ছেলেকে তুমি ভালো করে দাও। বাসায় যাওয়ার পরে হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। সকালে যে বাড়িতে আসে তাকে দান সাদগা করে, মানুষের সঙ্গে ভালো কথা বলে, রাত জেগে টিভিও দেখে না, রাত জেগে ফোনও দেখে না, যায় না তাসের আড্ডায়, খায় না মদ। জীবনটা যেন পরিবর্তন হয়ে গেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, খাঁটি তওবা করে আমার কাছে ফিরে আসো। নাবিল তেমনি একজন ইমানদার খাঁটি তওবা করেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন। ঠিক সেইভাবে তওবা করে দিন ইসলামের পথে ফিরে এসেছে, মাহে রমজানের রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, তার জীবনটাকে পরিবর্তন করেছে, তার জীবন বদলিয়ে নতুন জীবনে চলে এসেছে। আল্লাহকে প্রিয় হওয়ার সবচাইতে বড় মাধ্যম মাহে রমজানের রোজা। এই মাহে রমজানের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনই তার বান্দাকে ভালোবাসেন। আর আল্লাহ যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহে রমজানের এই রোজার উছিলায় আমাদের সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নেন।